আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জারিয়া বানায় দেন। দেখুন, যত মানুষ আপনারা বয়ান শুনতে এসেছেন, আমরা যারা বয়ান করতে এসেছি, আমরা সকলেই গুনাহগার, আমরা সকলে আল্লাহর কাছে অপরাধী। অপরাধীরা আল্লাহর কাছে ঘৃণার পাত্র নয়। অপরাধী অপরাধ করে যারা অনুতপ্ত হয় তারা আল্লাহর প্রিয় পাত্র। আল্লাহর কাছে ওই সমস্ত ব্যক্তিরা ধিক্কৃত, নিন্দিত, যারা অপরাধ করে যুক্তি তর্ক দিয়ে অপরাধের উপর দাঁড়িয়ে থাকে। যেমন শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলেন। আল্লাহ পাক জান্নাতের পোশাক গা থেকে খুলে নিলেন। মা হাওয়া এবং আদম উভয়ে জান্নাতি পোশাক ছাড়া হয়ে গেলেন। তারা খুব লজ্জিত হলেন। জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে তারা আবৃত করলেন। আল্লাহ পাক যখন তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাকের মায়া আছে, দয়া আছে, মহব্বত আছে। হতাশ করে, নিরাশ করে তাকে জান্নাত থেকে বের করে দেন। কোরআন বলছে, সূরা বাকারায় আছে, আমি বের করে দেওয়ার সময় তাদেরকে বলে দিয়েছিলাম। আল্লাহর ভাষায় শোনাচ্ছে, আল্লাহ কি বলেছিলেন? قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا, সকলে তোমরা আমার জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ পাক বের করছেন দুজন ব্যক্তিকে। একজন হচ্ছে আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর একজন হচ্ছে তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে দিচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে দ্বিবচন ব্যবহার না করে বহুবচন ব্যবহার করে আল্লাহ পাক বলছেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে বের হয়ে যাও। অথচ আল্লাহ পাক তো বলতে পারতেন ইহবিতু মিনহা জামিআ, দুজনে বের হয়ে যাও। তাহলে দুজনে বের হয়ে যাও এই কথা না বলে সকলেই তোমরা বের হয়ে যাও। প্রকারান্তরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুক্রাণুর মাধ্যমে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ডিম্বাণুর মাধ্যমে যত আদম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে, ভবিষ্যতে পৃথিবীর সমস্ত আদমদেরকে আল্লাহ পাক যেন লক্ষ্য করে বলেছেন, ও আদম হাওয়া, তোমরা তোমাদের সন্তান সন্ততি সহ সবগুলা মিলা জান্নাত থেকে তোমরা বের হয়ে যাও। তবে আমি তোমাদের এমন দয়ালু আল্লাহ, জান্নাত থেকে বের হয়ে যাবি আর আমার পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা থাকবে না, তা হবে না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা আসবে, হেদায়েত আসবে, রাহনুমাই আসবে, পথ নির্দেশিকা আসবে। ফামান তাবিআ হুদায়া, আমার পথ যারা ফলো করবে, আমার দেখানো রাস্তা, আমার বাতলে দেওয়া পথে যারা চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা ব্যথিত হবে না। তাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দেবেন কে? জোরে বলুন না কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বিতাড়িত হলেন, দুনিয়াতে এলেন একটা মাত্র অপরাধের কারণে। এত বেশি অনুতপ্ত হলেন আর চোখের পানি ছেড়ে কান্না করলেন। 1 বছর 2 বছর নয়, তারা 300 বছর কান্না করলেন। 300 বছর পরে আল্লাহর কাছে দোয়া করেছেন যে ভাষায়। কোরআন মাজিদ আল্লাহ বলেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আদম তার রবের কাছ থেকে কিছু বাক্য শিখে নিল। যে বাক্য দিয়া তিনি তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ পাক তার মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাক্যটা কি? এটা আমাদের সকলের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা
তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবার মুখস্থ আছে না ভাই দোয়াটা? সবাই আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রতিদিন নামাজে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের কাছ থেকে শুনতে শুনতে অধিকাংশ মুক্তাদিদের দোয়াটা মুখস্থ হয়ে গেছে। অনেকে হয়তো অর্থটা জানে না, বা তারা জানে না মূল দোয়াটা কার। এই মূল দোয়াটি হচ্ছে, এই দোয়া হচ্ছে সেই দোয়া যে দোয়া দিয়ে মা হাওয়া এবং হযরত আদম উভয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছিলেন। আল্লাহ পাক তাদের এই দোয়া মঞ্জুর করে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছিলেন। দোয়ার অর্থ হচ্ছে, রব্বানা, আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি, আমরা তোমার নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছি। আল্লাহ, নিজের উপর আমরা জুলুম করেছি, আমরা অনুতপ্ত হলাম। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আমাদের উপর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদম সন্তান, প্রত্যেকটা আদম সন্তান ভুল করে, কিন্তু ভুল করা ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায় তারা যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। হুজুর বললেন, তোমরা যদি কোনো পাপ না করতে, বুখারীতে আছে, মুসলিম শরীফেও আছে, যদি তোমরা কোনো অন্যায় না করতে, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মিটাই দিতেন, দুনিয়া থেকে ধ্বংস করে দিয়ে এমন জাতি আল্লাহ পাক এই পৃথিবীতে নিয়ে আসতেন যারা ভুল করত, অন্যায় করত, আবার আল্লাহর কাছে মাপ চাইত। সুতরাং আমার আপনার দ্বারা গুনাহ হয়ে যাওয়া এটা খুব অনেক কোনো ঘটনা নয়, যে একেবারে অকল্পনীয় ব্যাপার, বিষয়টি এমন নয়। ভুল হতেই পারে, অন্যায় হতেই পারে, কিন্তু অন্যায় করার পরে আমার মানসিক অবস্থাটা কি হয় সেটা আল্লাহ পাক দেখতে চান, ঠিক কিনা বলেন? এই যে আল্লাহ পাক দুনিয়াতে শয়তান ছেড়ে দিয়েছেন, এই মেকানিজমটা আল্লাহ নিজের তৈরি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ভালো মন্দ দুটো সাইড বান্দাকে দিয়ে দিয়েছেন, ভালো মন্দ সব বলে দিয়েছেন। ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়য়ি ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কোরআন বলেছে হেদায়েত স্পষ্ট হয়ে গেছে গুমরাহি থেকে। সুতরাং কোনটা হক কোনটা বাতিল মানুষের কাছে এটা আসার পরে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, ইচ্ছা করলে ঈমান আনো, ইচ্ছা করলে অস্বীকার করো, ইখতিয়ার বান্দাকে আমি ছেড়ে দিয়েছি। চূড়ান্ত ফয়সালার জন্য বান্দাকে অপেক্ষা করতে হবে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমার মুত্তাকি বান্দাদের এটা একটা অনন্য অসাধারণ বৈশিষ্ট্য তবে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এরা যদি কোনো ব্যভিচার করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা অন্য কোনো কবিরা গুনাহ করে যদি নিজের উপর তারা জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, আমি আল্লাহর কথা যখনই মনে করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের সেই গুনাহের জন্য তারা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে কিন্তু অন্যায়ের মধ্যে অবিচল থাকে না, লজ্জিত হয়, অনুতপ্ত হয়। প্রিয় ভাইরা, আপনারা বলেন তো একটু, অন্যায় করার পরে নিজের কাছে খারাপ লাগে না? যদি বলেন, যদি কারোর কাছে খারাপ না লাগে, বুঝবেন ঈমান মরে গেছে, ধ্বংস হয়ে গেছে।
গুনাহ করতে করতে মানুষের অন্তরে এমন মরিচা পড়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটা গুনাহ করে কলিজার মধ্যে একটা কালো দাগ লাগে, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ লাগে, তওবা করলে দাগটা সাফ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা গুনাহ করেই যাচ্ছে তওবা করে না। অন্তরে কালিমা লিপন হতে 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 এমন অবস্থা হয়ে যায়, অন্তর একেবারে কালো কুষ্ঠি বর্ণ ধারণ করে, একবার অন্তরের মধ্যে মোহর এনে যায়, তখন তার ভালো কাজ আর ভালো লাগে না, যত খারাপ কাজ আগে আছে সবগুলা পছন্দ হয়। খারাপ কাজ ভালো লাগে কিন্তু ভালো কাজ ভালো লাগে না, সব নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। কিন্তু ইমানদার মুত্তাকি যারা, তারা তওবাকে এত পিছায় রাখে না, গুনাহ হয়ে গেছে অনুতপ্ত হয়, লজ্জিত হয়ে যায়, আমি আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ পাক বলেন লজ্জিত হয়ে আমার কাছে মাপ চাইলে বিনিময় কি পাবে শোনো, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি রব তাদের আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া জান্নাত, এমন জান্নাত রয়েছে যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রস্রবণ নদী নালা এগুলো প্রবাহিত হয়ে যায়, খালিদিনা ফিহা, জান্নাতে তারা চিরদিন থাকবে, ওয়া নি'মা আজরুল আমিলিন, নেক কাজ যারা করে ওই সমস্ত ব্যক্তিদের পুরস্কার কতই না উত্তম।